আগের ব্লগগুলোতে তোমরা দেখেছো আমরা ঘুরে বেরিয়েছিলাম দার্জিলিংয়ের বিভিন্ন অফবিট জায়গায় এবং তোমাদেরকেও দেখিয়েছিলাম বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা, মিষ্টি একটা গ্রাম দাওয়াইপানি ও লামাহাটা পার্কের অপরূপ সৌন্দর্যের সাথে পাহাড়ের রানী দার্জিলিংয়ের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এবং অবশ্যই টয় ট্রেন। জীবনে প্রথম একটানা প্রায় 600 কিলোমিটার রাইড করে পৌঁছেছিলাম শিলিগুড়ি। সঙ্গে ছিল পথ হারানোর গল্প। এই সবগুলোই তোমরা দেখে ফেলেছো, আর যদি না দেখে থাকো তবে ওপরের আই বাটনে দিয়ে দিলাম সেই ভিডিওর হদিশ। এই সব কিছুর মধ্যে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে নিজেকে তৃপ্ত করে আজ বাড়ি ফেরার পালা। ঘড়িতে সময় বলছে সকাল 8:11। আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। আমি সুদীপ্ত, সকলকে শুভ সকাল জানিয়ে এখান থেকে শুরু করছি আবারও একটা নতুন ব্লগ, কার্শিয়াং টু কলকাতা। খাদের ধারের রেলিংটা, সেই দুষ্টু তো দোষিরিংটা, আমার শৈশবের দার্জিলিংটা। টেম্পারেচার তখন প্রায় 12 ডিগ্রির কাছাকাছি, কিন্তু সত্যি বলতে আমার কিন্তু ভালোই গরম লাগছিল, কারণ বিগত কয়েকদিন আমরা যে প্রচণ্ড ঠান্ডা সহ্য করেছি তার কাছে 12 ডিগ্রি গরমই বলা চলে। যাই হোক, জীবনের বিশাল এক স্বপ্ন পূরণ করে পাহাড়কে এইবারের মতো বিদায় জানিয়ে নেমে চললাম সমতলের দিকে। আর নামতে নামতে পাহাড়কে কথা দিয়ে এলাম খুব তাড়াতাড়ি আবার আসবো। পাহাড় আঁকা কত সোজা, হারিয়ে গেছে সেই ড্রয়িং খাতা, খাদের ধারের রেলিংটা। সত্যি কি যে আছে এই পাহাড়ে যা আমাকে বারংবার টেনে আনে পাহাড়ের কোলে। তবে নিচে নামতে নামতে চোখে পড়ল আস্তে আস্তে পাহাড় নিজেকে আবার তৈরি করছে একটা নতুন দিনের জন্য, নতুন অতিথিদের স্বাগত জানানোর জন্য, এক নতুন দিনের শুরু অনেক নতুন ভ্রমণ কাহিনীর। এই তো একেবারে নেমে পড়েছি সমতলে। দূরে খালি স্মৃতির মতো দাঁড়িয়ে আছে পাহাড়। ঘড়িতে সময় 8:48। আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ির মাটিগাড়া বা খাপরাইল মোড়ে। শিলিগুড়ির যানজট ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম কলকাতার দিকে, আর মাইল ফলকে বলছে কলকাতা এখান থেকে আরও 555 কিলোমিটার। আসার সময় রাত হয়ে গিয়েছিল, তাই দুপাশের এই চায়ের বাগানগুলো কিছুই দেখতে পাইনি, কিন্তু ফেরার সময় দু চোখ ভরে দেখলাম দুধারের সৌন্দর্য। আসলে কলকাতা থেকে শিলিগুড়ি আসার সময় এই চা বাগানগুলোই জানান দেয় শিলিগুড়ি আর খুব বেশি দূরে নয়। সময় 10:38। ঠিক কিষানগঞ্জ ঢোকার আগেই ঘটল বিপত্তি। আমাদের সাথে রাইড করছিল আর এক সুদীপ্ত। তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা নিশ্চয়ই সুদীপ্তদাকে চেনো। হলোটা কি, সুদীপ্তদার গাড়িতে ফগ ল্যাম্পটা ক্ল্যাম্প থেকে খুলে গেল। প্রায় আধ ঘন্টা ধরে চেষ্টা চালিয়েও কিচ্ছু করা গেল না। অবশেষে গাছের ডাল দিয়ে কোনোভাবে বেঁধে আমরা আবার এগিয়ে চললাম। এরই মধ্যে খেয়াল করলাম আমাদের সকলেরই বেশ খিদে পাচ্ছে, তাই দাঁড়িয়ে পড়লাম রাস্তার ধারে একটা ধাবায় ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আবার এগোতে শুরু করলাম আমরা। ডালখোলা এখান থেকে এখনো 12 কিলোমিটার। ইতিমধ্যে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে আমাদের। ঘড়িতে সময় বলছে 12:26। তাই ঠিক করলাম একেবারে মালদা অথবা মালদার কাছাকাছি কোনো জায়গায় গিয়েই দাঁড়াবো। এরপর উঠে পড়লাম ডালখোলা বাইপাসের ওপর। রাস্তা বেশ ফাঁকা। এখান থেকে একটু টেনে না চালালে আজ আর তবে কলকাতা ফেরা হচ্ছে না। দেখতে দেখতে রায়গঞ্জ চলে এলাম।
রায়গঞ্জ বাইপাস এখন প্রায় 90% ওপেন রয়েছে। আমার কলকাতা টু শিলিগুড়ি ভিডিওটাতে আমি রিসেন্ট রোড কন্ডিশনটা খুব ভালো করে দেখিয়েছি। তোমরা যারা কলকাতা থেকে শিলিগুড়ি আসছো তাদের খুবই হেল্প হবে। আমি তাই আই বাটনে লিংক দিলাম, চাইলে একবার দেখে নিতে পারো। দুপুর 1:55, ব্রেকফাস্টের পর ননস্টপ 106 কিলোমিটার গাড়ি চালিয়ে এসে পৌঁছালাম গাজল। এখানে ঠিক 30 মিনিট রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম। ঠিক করলাম আবার 100 কিলোমিটার চালিয়েই দাঁড়াবো। সেই মতো চলতে থাকলাম ফারাক্কার দিকে। ফারাক্কা গিয়ে আবার খাবো সেই ডিম টোস্ট, আসার দিন খেয়েছিলাম, সত্যি সুন্দর। সময় 3:16। ফারাক্কা ব্যারেজ থেকে আমরা এখনও 6 কিলোমিটার দূরে, কিন্তু এখানে এসে পড়লাম আর এক ঝামেলায়, লম্বা লরির জ্যাম। খানিকক্ষণের জন্য মনটা খারাপ হয়ে গিয়েছিল। এতটা রাস্তা এত সুন্দর আসার পরেও শুধুমাত্র রাস্তা জ্যামের কারণে কিনা আজ আর বাড়ি ফিরতে পারবো না। কিন্তু ওই যে দ্বিতীয় ভিডিওটাতে পাহাড়ে ওঠার সময় বলেছিলাম ইচ্ছা থাকলেই উপায় হয়, তাই হলো। কোনোভাবে পাশ কাটিয়ে লরির জ্যাম ছাড়িয়ে উঠে পড়লাম ফারাক্কা ব্যারেজের ওপর। বিকেল 4টে। আমরা এখনও বহরমপুর থেকে 100 কিলোমিটার দূরে। গুগল ম্যাপ অনুযায়ী আমাদের সময় লাগবে 2 ঘন্টা। রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখতে পেলাম বিশাল এক ট্রাক। আমরা এখন পেরোচ্ছি বহরমপুর ফারাক্কা টোল, আর টোল পেরোতে পেরোতে আবারও একটা সুন্দর সূর্যাস্ত। বিকেল 5টা। বহরমপুর থেকে আমরা 32 কিলোমিটার দূরে। গাড়ির স্পিডোমিটারের কাঁটা তখন 100-110-এর ঘরে। যা মনে হচ্ছে গুগল বাবাকে বোকা বানিয়ে আমরা প্রায় আধ ঘন্টা আগেই ঢুকে যাব বহরমপুর। সময় 5:35। রাস্তায় ডাইভারশন থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের 25 মিনিট আগেই ঢুকে পড়লাম বহরমপুর। প্রায় 110 কিলোমিটার রাস্তা কভার করে ফেললাম মাত্র 1.5 ঘন্টায়। ঘড়িতে সময় তখন বলছে 5:51। বহরমপুর ছাড়িয়ে আমরা দাঁড়ালাম একটা বাইক মেকানিক শপে। উদ্দেশ্য সুদীপ্তদার গাড়ির ফগ ল্যাম্প ফিক্সড করা এবং সাথে নিলাম চায়ের বিরতি। সন্ধে 7টা। আমরা এখন কৃষ্ণনগর থেকে 30 কিলোমিটার দূরে। সেই অনুযায়ী আমার ধারণা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 12টা তো হবেই। অন্ধকার রাস্তা, সাথে লরি, কি আর দেখাবো, তাই বেশ কিছুক্ষণ ক্যামেরা বন্ধ রেখেই গাড়ি চালানোয় মন দিলাম। ঘড়িতে সময় 7:48। এখান থেকে তোমাদের হিসাব দেব কলকাতার দূরত্বের। কলকাতা আর বেশি দূরে নয়, মাত্র 112 কিলোমিটার। সত্যি বলতে ভাবতে পারিনি আজ কলকাতা ফিরতে পারবো বলে। আরও একটা বিষয় আমাদের সাথে সাথ দিয়েছে, সেটা হলো কুয়াশা। একেবারে ঝকঝকে ওয়েদার, কুয়াশার কোনো চিহ্নই নেই রাস্তায়। আর আমরাও গাড়ি চালিয়েছি উড়িয়ে, তবে অবশ্যই সাবধানতার সঙ্গে। রাত 9টা। আমরা পৌঁছে গেলাম রানাঘাট। এরপর ধরে নেব কল্যাণী এক্সপ্রেসওয়ে। কিন্তু রানাঘাট পেরোনোর পরই দেখি শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। তাই আর রিস্ক না নিয়ে গোপ্রো ক্যামেরাটা খুলে রেখে দিই ব্যাগের মধ্যে। বিশ্বাস করো, খানিকক্ষণের মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টির রূপ নিল মুষলধারে বৃষ্টি। জামা কাপড় ব্যাগ ভিজে একেবারে একসার। আমি যতবারই রাইডে বেরিয়েছি ততবারই রাস্তায় বৃষ্টি পেয়েছি, কিন্তু শীতকালে এই রকম মুষলধারে বৃষ্টি আমার ধারণারও অতীত। যাই হোক, এবারটাও তাহলে ব্যতিক্রম হলো না। রাত 12:15। শেষমেশ সাকসেসফুলি দার্জিলিং ঘুরে একেবারে সুস্থ ও অক্ষতভাবে পৌঁছে গেলাম কলকাতা। যদিও আমার একটু কাজ থাকায় আমি এসেছিলাম হাওড়া হয়ে। এখন তোমরা বলবে হয়তো, তাহলে 12 ঘন্টায় কিভাবে এলাম কার্শিয়াং থেকে কলকাতা? হ্যাঁ বলছি,
কার্শিয়াং থেকে আমরা বেরিয়েছিলাম সকাল 8:15 নাগাদ আর এসে পৌঁছালাম 12:15। তাহলে মোট হয় 16 ঘন্টা। এবার যদি আমি আমাদের হল্টগুলো বাদ দিই, মানে গাড়ির ফগ লাইটের জন্য নষ্ট হয়েছিল প্রায় 1 ঘন্টা, ব্রেকফাস্ট ও লাঞ্চ নিয়ে আরও 1 ঘন্টা, এবং প্রতি 100 কিলোমিটারে আমরা রেস্ট নিয়েছিলাম 30 মিনিট করে, অর্থাৎ সব মিলিয়ে কম বেশি 2 ঘন্টার মতো। তাহলে মোট হল্ট টাইম হলো 4 ঘন্টা। এবার 16 ঘন্টা থেকে 4 ঘন্টা বাদ দাও, কি হলো তো 12 ঘন্টা। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে আমার এই অফবিট নর্থ বেঙ্গল সিরিজ। আর একটা কথা, অবশ্যই কমেন্টে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে অফবিট নর্থ বেঙ্গল সিরিজ এখানেই সাইন অফ করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, আবার একটা নতুন ভ্রমণ কাহিনী নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো আর সঙ্গে রেখো ক্রেজি অ্যাডভেঞ্চার।